আসসালামু আলাইকুম। বাংলাদেশে এক নজিরবির ঘটনা যা খুব কম হয়, যে থানার ওসি পর্যন্ত আত্মহত্যা করে, যা বাংলাদেশে নজিরবিহীন এক ঘটনা। এবং কী কারণে আত্মহত্যা করেছিলেন ওসি আলামিন, আমরা সে বিষয়ে আজকে জানার চেষ্টা করব। শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলামিনের আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন জেলা পুলিশ। তার পরিবারের বরাতে এই তথ্য জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান। তিনি জানান, গত ২ বছর ধরে বিষণ্ণায় ডিপ্রেশন ভুগছিলেন ওসি আলামিন। পুলিশ ও নিহত ওসির পরিবারের সূত্রে যা জানা যায়, গেল বছর ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসাবে যোগ দেন আলামিন। প্রায় ৪ মাস ভালোভাবে দায়িত্ব পালন করেন তিনি। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে থানার ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পান ওসি শয়ন কক্ষের জানালার সঙ্গে তার মরদেহ ঝুলছে। কি এক করুণ ঘটনা! পরে জেলা পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বিকাল ৪:৩০টার দিকে ঢাকা থেকে সিআইডি কফিনটি টিম এসে মরদেহর সুরতহালে কার্যক্রম শুরু করে। এর আগে শরীয়তপুর পুলিশ লাইনস হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মনিরুল ইসলাম বলেন, আমি মরদেহটি জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করেছি এটি আত্মহত্যা। কি এক ঘটনা! যে ওসির একটা থানার প্রধান হচ্ছেন ওসি, একটা থানার মূল হচ্ছেন ওসি। সেই ওসিরও এক করুণ অবস্থা। তার শয়ন কক্ষে জানালার সঙ্গে তার মরদেহ ঝুলছে। বাংলাদেশে এরকম ইতিহাস খুব কম, যে একটা থানার প্রধান তিনিও পর্যন্ত আত্মহত্যা করে মারা যান। কি দুঃখজনক! তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।